স্বাগতম দর্শক, আছে কক্সবাজার শহরের যে বড় বাজারে যে চাল ব্যবসায়ী রয়েছে তাদের টাকা ধর্মঘট চলছে এবং তাদের সকল প্রকার চালের দোকান বন্ধ রয়েছে। আমরা সেটি বড় বাজারে এসে দেখতে পেয়েছি। আপনারা জানেন এটি শহরের অন্যতম পাইকারি চালের বাজার। আজকে চাল ব্যবসায়ীদের টাকা যে ধর্মঘট, সেই ধর্মঘট চলমান রয়েছে। সকাল থেকে চাল বাজারের যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি শুধু চাল বাজার না, কক্সবাজার শহরের পৌরসভার ভিতরে বিভিন্ন চালের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। সেই সাথে কেন তারা এই ধর্মঘট পালন করছে সেটাও আমরা জানবো। আমাদের কাছে যে খবরটুকু আছে সেই খবর অনুসারে আমরা জানতে পেরেছি ব্যবসায়ীদের উপর হামলা এবং ভাঙচুরের তারই প্রতিবাদে এই বিক্ষোভ এবং ধর্মঘট তারা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চাল বাজারের ব্যবসায়ীরা রয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ী রয়েছে এবং প্রতিটা দোকানে যে পাইকারি দোকানগুলো দোকানে তালা ঝুলানো এবং তারা দোকান বন্ধ রেখে তাদের এই প্রতিবাদ জানাচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি শহরের বড় বাজারে। আমরা বড় বাজারে ইতিমধ্যে অনেক ভোক্তারা এসেছে চাল ক্রয় করতে। তারা চাল ক্রয় করতে এসেও তারা চাল না নিয়ে বাসায় ফিরতে হচ্ছে, কেননা ব্যবসায়ীদের টাকা যে ধর্মঘট সেটি চলমান রয়েছে। আমরা এখানে ব্যবসায়ীরা রয়েছে, তার সাথে কথা বলবো আসলে কেন তারা এই ধর্মঘট পালন করছে সেটা বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এখানে চাল ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক রয়েছে, চাল ব্যবসায়ী সমিতির যে অর্থ সম্পাদক, শুরুতে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তার কাছ থেকে আসলে জানতে চাই আসলে কেন আপনারা এই ধর্মঘট পালন করছেন এবং সকাল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি চালের দোকানগুলো বন্ধ রয়েছে এবং কক্সবাজারে কোথায় কোথায় এই কর্মসূচি চালু রয়েছে। ধন্যবাদ টিটিএমকে। আসলে আমাদের চাউল বাজার মালিক সমিতির কিছুদিন আগে আমাদের চাউল বাজার মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দোকানের হামলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি। আওয়ামী লীগের কিছু দোষরকে নিয়ে আমাদের চাউল বাজার সমিতির সভাপতি এবং সেক্রেটারি সহ কয়েকজনের দোকান ভাঙচুর হয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে দোকান বন্ধ রেখেছি। এর সাথে সাথে আমরা ওই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি ওনাকে যেন দ্রুত গ্রেপ্তার করে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে, আপনাদের টিটিওর মাধ্যমে নিউজটা জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আসলে কত তারিখ হামলা হয়েছিল বা ভাঙচুর হয়েছিল? নতুন বছরের 1 জানুয়ারি দুর্ঘটনাটা হয়েছে। এরপরও কালকে আবার ভাঙচুর হয়েছে, এটা আমরা প্রশাসনকে জানাইছি। এখন পরবর্তীতে প্রশাসনের যে পদক্ষেপ নেবে এটার প্রতি আমরা সমর্থন জানাবো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চাল বাজার চাল ব্যবসায়ী সমিতির যে সম্পাদক সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আসলে ভুক্তভোগী যারা রয়েছে, যাদের দোকানগুলো ভাঙচুর হয়, তাদের সাথে একটু কথা বলা। ফেলে কি ঘটনা ঘটেছিল মূলত? গত 1 তারিখ এসে আমাদের কোম্পানির বড় ছেলে পান্নু সাহেব আমাদের দোকানে এই চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াতে ওরা আমাদের দোকান ভাঙচুর করে। এই গত 1 তারিখ থেকে আজ গত 9 তারিখ পর্যন্ত এই 9 দিন যাবৎ আমাদের উপর নির্যাতন চলছে বর্বর। দোকান খুলতে পারতেছি না, এরা দোকানে এসে ভাঙচুর করতেছে, দা ছুরি গুলি নিয়ে আসতেছে। কালকে না পেরে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমরা থানায় একটা অভিযোগ দায়ের করি। এই অভিযোগ প্রেক্ষিতে আমাদের সকল সদস্যগণ একসাথে মিলে আজকে দোকান বন্ধ রাখার অনুমতি দেন। এবং আসলে কে বা কারা করেছে সেটার নাম? এটা হচ্ছে আমাদের কোম্পানির বড় ছেলে পান্নু, ফরিদুল হক পান্নু। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ভুক্তভোগী, আমরা আরো একজন ভুক্তভোগী রয়েছে। আসলে আপনি চাল ব্যবসায়ী হলে কেন দোকান বন্ধ রেখেছেন? ভাঙচুর এবং চাঁদাবাজির প্রতিবাদে আমরা চাল বাজার ব্যবসায়ী সমিতি বাধ্য হয়ে বন্ধ রাখতে বাধ্য হয়েছি। 35 বছরে আমাদের এই চাল বাজার কখনো 2 ঘন্টার জন্য বন্ধ হয় নাই, কিন্তু আজকে আমরা
বাধ্য হয়ে বন্ধ করেছি, এ কারণে যে চাঁদা দাবি এবং ভাঙচুরের প্রতিবাদে। উনি অস্ত্র, পিস্তল এবং ক্রিস নিয়ে আমাদের ব্যবসায়ীদের উপর হামলা করছে, ভয়ভীতি দেখাচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু কি বড়বাজারে এই কর্মসূচি বা ধর্মঘট চলমান আছে কিনা? চালবাজারে চলমান আছে, পুরো কক্সবাজারে আপনার এই পৌরসভায় এই বন্ধ ঘোষণা করা হয়েছে সমিতি থেকে, এবং বাহাচ্চারা কলাতলিগুলো বন্ধ আছে। আমরা চাই আমরা দ্রুত যাতে ওনাকে গ্রেফতার করা হয়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চাল ব্যবসায়ীদের সাথে এবং ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলছিলাম, এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের বিভিন্ন দোকানের উপর নানাভাবে হামলার শিকার হওয়ার প্রতিবাদে আজকের এই ধর্মঘট চলমান আছে। এবং শুধু কক্সবাজারের বড়বাজারে চালের ব্যবসায়ীরা না, কক্সবাজার পৌরসভার বিভিন্ন চালের দোকানগুলো আজকে তাদের যে ব্যবসায়ীরা রয়েছে তারই প্রতিবাদে, তাদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি চলমান হয়েছে। আমরা আরো একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো, আসলে তার কাছে জানতে চাইবো আসলে কি হয়েছিল আপনাদের সাথে। 1 তারিখ সকালে দুপুরের দিকে এসে বলে হঠাৎ আমাকে 50,000 টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, 50,000 চাঁদা না দিলে দোকান বন্ধ রাখতে হবে। হঠাৎ বিকেলে এসে আমাদের দোকানের উপর হামলা করেছে, দোকানের উপর হামলা করেছে। এরপরে লাইট টাইট ভেঙে দিচ্ছে দোকানের, কর্মচারীকে মারধর করেছে। এরপরে আমরা দোকান বন্ধ করে দিয়েছি বাধ্য হয়ে, উনি দোকান বন্ধ করে দিচ্ছে। এরপরে আবার রাত্রের দিকে এসে আবার হামলা করেছে। হামলা করার সময় ক্রিস আর লাঠি ছোটা নিয়ে আমাদের উপর, পিস্তলও ছিল, লাঠি ছোটা নিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এখানে আমাদেরকে চাঁদা দিতে হবে, 50,000 টাকা চাঁদা না দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা বাধ্য হয়ে আজকে বন্ধ রেখেছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন ভুক্তভোগীর সাথে। আসলে এই চাল বাজারে যে চালের দোকানগুলো হয়েছে, সেই দোকানগুলোতে চাল বিক্রি হয়, সেটার সাথে আসলে অনেক শ্রমিকও আসলে জড়িত থাকে, এবং শ্রমিকরাও আসলে কাজে যেতে পারছে না, এবং কাজে যেতে পারছে না। এবং আমরা একটু কথা বলি চাল ব্যবসায়ী সমিতির যে সাধারণ সম্পাদক, তার সাথে আমরা একটু মুঠোফোনে যুক্ত হব এবং তার কাছ থেকে আসলে জানতে চাইবো আসলে মূলত কেন এই ধর্মঘট কর্মসূচি পালন করছে সেটা একটু জানতে চাই। আমাদেরকে মারধর করে এবং পাশাপাশি অন্যান্য দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভোটের মানে লাঠি আঘাত করে আমাদেরকে ব্যবসা বিঘ্নিত করার কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এভাবে করতে মানে আমরা থাকতে পারি না, আর আমাদের যে অপরাধ থাকতে পারে সেটা চিন্তা করে আমরা সেই সবাই মিলে সমিতি আজকে দোকানটা বন্ধ করা। ধন্যবাদ। আপনারা আসলে আর কোনো কর্মসূচি আছে কিনা এবং থানায় কোনো মামলা করেছেন কিনা? ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চাল বাজার যে ব্যবসায়ী সমিতি আছে তার সাধারণ সম্পাদক সমীর কান্তি দেয়ের সাথে। আমরা দেখতে পাচ্ছি পুরো চাল বাজারের যে তালা ঝুলানো তারা ধর্মঘট করছে, এবং এখানে আসলে এই ধর্মঘটের মধ্য দিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে যারা শ্রমিকরা কাজ করতো, শ্রমিকদেরও আসলে ধর্মঘট তারাও অংশগ্রহণ করে, তবে তাদের ধর্মঘটটিতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? ধন্যবাদ টিমকে। আমাদের অসুবিধা হচ্ছে এখানে মনে করেন আমরা আরও অনেকবার দেখছি এরকম, আরও গত বছরও দেখছিলাম, এর আগের বছরও দেখছিলাম, এদানিক বছর দেখতেছি বাড়ি যাচ্ছে। এই যেন উনি এসে সদর থেকে টাকা দাও 50,000, 20,000, 30,000 দাও, না দিলে তাদেরকে পরে নির্যাতিত। তারা যদি বন্ধ থাকে তখন আমাদের মানে কাজ করতে, ইনকাম করতে মানে আমাদের সংসার নিয়ে টানাতে পড়ে যাচ্ছি আমরা।
তখন এখন আমরা চাচ্ছি তার যেন যে আইনত যে ব্যবস্থাটা নেওয়া লাগে সে ব্যবস্থাটা করো, নাহলে বা এভাবে মানে চলমান থাকবে। আপনাদের উপর কোনো নির্যাতনের শিকার হবে? আমাদের উপরে অনেক নির্যাতন চলছে। আমরা এখানে যদি দাঁড়াই, আমরা যেন আমার মহাজনের যখন দোকান ভাঙচুর করবে তখন তো নিশ্চয়ই আমি আসবো। তখন আমার মহাজনের যখন দোকানপাট যখন ভাঙচুর করবে, আমি যখন ওখানে তাকাই তখন আমাদের লোকের উপরে হামলা করে এরকম, তখন আমরা কাজ করতে পারি না, আমরা আমাদের থেকে এখান থেকে চলে যেতে হয়। তখন আমরা বলবো নিয়ে তখন আমাদের থানাকে চালাতে পড়বে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন চালবাজারে যে শ্রমিক রয়েছে, আমরা ওদেরকে দেখার চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের বড় বাজারে চালের দোকানগুলো রয়েছে, তাতে ব্যবসায়ীরা যে ধর্মঘট পালন করছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনাদেরকে পুরো কক্সবাজার শহরে যে চালের বাজার, সেই চাল বাজারে ব্যবসায়ীর সাথে কথা বলেছি এবং তারা কী কারণে ধর্মঘট হচ্ছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারা বলছে তাদের উপর যে হামলা এবং ভাঙচুর, তারই প্রতিবাদে আজকের এই ধর্মঘট, এবং যেসব হামলাকারী হচ্ছে তাদেরকে যদি দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে এই ধরনের কর্মসূচি তারা ভবিষ্যতে চালু রাখবে। শুধু কক্সবাজারের বড় বাজারে নয়, শহরের বিভিন্ন স্থানে যে চালের দোকানগুলো আছে তারাও আজকে এই তাদের উপর ব্যবসায়ীদের উপর যে হামলা, সেই প্রতিবাদে তারাও দোকান বন্ধ রেখেছে, সেটি আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।